আসসালামু আলাইকুম। ডিএসটিভি খবর থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি সঞ্জিদা আক্তার। দর্শক, আমরা এই মুহূর্তে আছি শ্রীনগর থানাধীন এলাকায়। তো আমরা এখানে একটা জমি সংক্রান্ত বিষয় নিয়ে এসেছি। আমাদের সাথে আছে মানবাধিকার পরিচালক তসলিম সরকার, আরও আছেন মানবাধিকার চিফ কোঅর্ডিনেটর ফিরোজা নাজনীন এবং আমাদের অন্যান্য সদস্যবৃন্দ। তো দর্শক, আমরা এখানকার পরিস্থিতিগুলি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করতেছি এবং এলাকাবাসী সবাইকে নিয়েই আমরা এই প্রতিবেদনটি করব। তো আমরা এসেছি শ্রীনগর থানাধীন। তো দর্শক, আমাদের সাথে থাকবেন, আমরা আপনাদেরকে নিয়ে যাচ্ছি আমরা যার ভুক্তভোগী এবং বাদী বিবাদী দুজনের কাছে। ফিরোজা নাজবিন, চিফ কোঅর্ডিনেটর, তসলিম সরকার আছেন পরিচালক, সঞ্জিদা আছেন চিফ মানবাধিকার কর্মী। এনারা আছেন, সবাই আমাদের কর্মী। শুনেন আমার কথা। এখন আপনার বিরুদ্ধে একটা 30/12/25 মানে ডিসেম্বর মাসের 30 তারিখে একটা এলিগেশন করা হয়েছে, মানে আবেদন করা হয়েছে জমা জমি সংক্রান্ত বিষয়ে। আবেদনটা করেছেন, আবেদনের প্রথম পক্ষ হয়েছে মোহাম্মদ শফিকুল ইসলাম মজিবুর। আপনি চিনেন অবশ্যই তাকে, চিনেন না? ওনার পিতার নাম হয়েছে মান্নান হাওলাদার। কি হয় উনি আপনার? পাড়াবসি পাড়াপড়শি। সম্পর্কে কি হয়? বাসুর হয়। ভাসুর। ওনার সাথে আপনার কোনো কাজ জায়গা জমি নিয়ে কোনো বিরোধিতা আছে? বলেন তো দেখি। নাই? এটার মধ্যে প্যাড আছে, দেখেন যে আবেদনটা আসছে। আবেদনটা সত্যি না মিথ্যা সেটা আমরা জানার জন্য আপনার কাছে এসেছি। নেন, যে কথাগুলি আপনি লিখতে পারেন না? আমি কথা বলবো না, লিখবো। এখন আমাদের কথা হয়েছে যে সমাজের মানুষের উপকৃত করার জন্যই আমরা এগিয়ে আসি, মানুষের কল্যাণের জন্য। আপনি যে কমপ্লিটটা যে দিচ্ছেন, সেই কমপ্লিটটা কতটুকু সত্যি এবং সত্যি মিথ্যা তথ্য আমরা উদ্ঘাটন করবো। উদ্ঘাটন করে এটা আমরা এমন জায়গায় পৌঁছে যাব যেখানে যে মিথ্যা কথা বলবে সেই থেকে যাবে, মানে লকআপ। এখন তো দিন দুনিয়ার অবস্থা জানেন, ভাবমূর্তি বুঝেন না? কুরআন নিশে আল্লাহ কি লেখছে শেষ 25-26 আয়াতে পড়েছেন? শুনেন, মনে করেন আমি বলে নেই, পরে আপনি আপনাকে আমি জিজ্ঞেস করব তখন কথা বলবেন। বলবেন না। হুম, জিজ্ঞাসা করলে কথা বলবেন। চাচি শুনেন, আপনি জমা জমিন হুম, রাজত্ব হুম, আল্লাহই দেয়, আল্লাহ আল্লাহই আবার নেয়। নেয়, দিতেও শুনেন, দেন না, নিতেও দেন না। আপা- এখন আপনি আমার কাছে যদি মিথ্যে কথা লুকান এই যে তাহলে সমস্যা শুনেন, হয়ে যাবে। এই যে সত্যি শুনেন, কথা আমি বলেন। কোনো মিথ্যা কথা বলুম না। আমার হ্যাঁ। স্বামী মারা গেছে আজগা 18-19 বছর হয়ে গেছে। আচ্ছা, আমার কি স্বামী হয়েছিল কোনো ওনার? সময় জায়গা সম্পদ কোনো বিক্রি করে কোনো হানে যায় নাই, আপনি আপনার কোনো স্বামী হানে কত কিছু বছর করে হয়েছে নাই। মারা গেছে? এই, নাই। তখন হেনে বছর আগে জায়গা আপনার স্বামী জমিন মারা গেছে যেটুক বলেন? আছে সব আমার। তখন হেনে কোনো আমার লগে কোনো আমার জমিন কোনো আমার স্বামী কোনো বেচা কিনি করে না। এরা অনেক জোর জুলুম বহুত করতেছে। এই যে বসত বাড়িটা খাইতেছে, আমার স্বামী এই জায়গা তার লিখিত দিয়া যায় নাই। একটা রেকর্ড কাটায় কইছে আমি এওয়াজ করাইছি, এওয়াজের জায়গা দেয় না, আর জোর জুলুম করে সেই বাড়িও খাইতেছে এখন পর্যন্ত। আর আমার জমিন আমার স্বামী মনে করো যেখানে যা থুয়ে গেছে সব আমার। কোনো বিক্রি করে থাকলে যে আশেপাশে লোক আছে, থানা কিসের আছে, কিসের শ্রীনগর আছে, জুলুম করে, কিসের জুলুম করে? এই আরো জুলুম যে জোর জোর করে ঘর উড়াই থুইছে, জায়গা ছাড়ে না। আপনি যদি নাই হয় তাহলে 1-1.5 মাস আগে কি একটা সালিশ বৈঠক হয়েছিল না, আপনাদের? কোনো সালিশ বৈঠক হয় নাই। গ্রামবাসী মনে করো ওই খালি কয় আমরা জায়গা কিনছি, সম্পদ কিনছি, কার্টন কিনছি। আমার স্বামী যদি কেউ কাছে বেঁচে থাকতো, দিয়া থাকতো, সাক্ষী থাকতো, কাগজ থাকতো, তা তা হইলে একটা কথা। তা আমার স্বামী যদি বেঁচে থাকতো তা তো দিয়ে যেত। আমি কোনো মিথ্যা কথা আমি বলবো না। আপা শুনেন, এই জমিন আমার স্বামীর কোনো আমার স্বামীর কোনো কিনাও নয় সম্পদ। আমার এই শ্বশুর শাশুড়ির 14 পুরুষ আগের সম্পত্তি দিই। শ্বশুর শাশুড়ি মারা গেছে, মনে করো আমার স্বামী মালিক হয়েছে। আমার স্বামী আবার বোনের একটু আরিস মারিস পাইতো, হ্যাঁরাও আমার স্বামীরই দিয়ে গেছে। আমার স্বামী আবার মনে করো মরণের আগে 8-10 বছর আগে আমারে দিয়ে গেছে। আমার দিয়ে গেছে যেখানে যে ঢুকা ছিল, আমার পোলাটা মাথা খারাপ, হ্যাঁ সে কয় সে নষ্ট করে হালাইবো আমার না আপনার পরিবারের লিখিত নামে করে দিয়ে। দিছে? হ্যাঁ, হ্যাঁ? হ্যাঁ, আমার নামে লিখে দলিল আছে দিয়েছে। আপনার কাছে? দলিল আছে না, দলিল ছাড়া কিনি। দলিল আমি ফটোকপি মোটাকপি কিছু আমার ঘরে নাই। আমার কাগজপত্র সব রয়েছে আমার ভাইয়ের কাছে।
আমার ঘরে কিছুই জায়গা নেই। আপনারা বিক্রি করে নাই? না আপনার হাজবেন্ড না 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 বিক্রি করেন নাই? না, আমার স্বামী বিক্রি করে নাই। বর্তমানে আনেন। বর্তমানে জমিটা এখন কার কাছে আছে? বর্তমান কার আছে কাছে আমার, আমি 2 ঘন্টা জমিটা বেশি কার কাছে? আমার কাছে আছে। আমার সম্পদ জমিটা খারাপ। কে চাষ করে এখন? এটা চাষ করি না, জমি না বাবা। এই রাস্তা আপনার জমি, আমি 2 ঘন্টা, হ্যাঁ 2 ঘন্টা আমি বিক্রিও করছি, আরো 2 ঘন্টা আমার রয়েছি। কার কাছে? বিক্রি করছি দেশই কার কাছে? বাবু। বাবু। শোনেন, আমি কিন্তু ওরেও দর্শক আসসালামু আলাইকুম। আমরা যে কাজটা এসেছি, আমরা এই কাজটার জমি সংক্রান্ত বিষয় নিয়ে, তো আমরা এই বিষয় নিয়ে আমরা এই এলাকায় এসেছি এবং এলাকায় এসে আমরা যতটুকু যা পেয়েছি আপনাদের মাঝে তুলে ধরছি। আপনি কি এই যে সম্পত্তিটা যে বিক্রি হয়েছিল এটা আপনি জানেন? ওইটা জানি যে বিক্রি হয়েছে, হুম। মানে পরবর্তীতে বিক্রিটা নাকি আগেরটা, প্রথমটা প্রথমটা তো বিক্রি এর সাথে হয়েছে ওই যে ইয়া, এরপরে বাদে আসেন। জমিটা যে এখানে থাকেন, জমিটা আপনি কিনছেন কত সালে? না 20 বছর 20-25 বছর। 20-25 বছর ধরে আপনি কিনছেন। এখন আপনি তো দখলেও আছেন। হ্যাঁ তাই এখন ঝামেলাটা কি হচ্ছে? ঝামেলা, এই জমি আবার অনেক আছে বিচার আরেকজন কাছে। চেষ্টা হয়েছে জানি না। এই জন্য আপনার এই হ্যাঁ। সমাধানের জন্য আপনার মানবাধিকার সংস্থা হ্যাঁ। শরণাপন্ন হয়েছে। আপনারা মানবাধিকারের শরণাপন্ন হয়েছে হ্যাঁ, যাতে জমিটা। আচ্ছা আচ্ছা, আপনি কি এই জমি বিক্রি করছেন? দাঁড়ান দাঁড়ান, আপনি কি জমিটা ওনাদের কাছে আপনার হাজবেন্ড বিক্রি করছিল? আমার হাজবেন্ড না, আমি প্রথম বলি নাই। না 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 বিক্রি করেন? না না। আচ্ছা ম্যাডাম, আপনি কি পাইলেন? একটু প্লিজ একটু দাঁড়ান ম্যাডাম। আসলে আমার নাম হচ্ছে ফিরোজা নাজমিন, চিফ কোঅর্ডিনেটর আইন সহায়তা কেন্দ্র ফাউন্ডেশন। আমাদের প্রধান কার্যালয় হচ্ছে মৌচাক মালিবাগ, আগে ছিল গুলিস্তান। ওখানে আমরা গত বর্ষখানেক ধরে গেছি। এখন আমাদের নিজস্ব ফ্ল্যারে পল্টন আমরা নিজেরা ক্রয় করেছি, ওইটাই আমরা উঠবো মার্চে। যাই হোক, আমি 20 বছর ধরে আছি। আমার সাথে তসলিম ভাই আছেন, পরিচালক সাহেব। আমার সংস্থার আরো ভাইরা আছে, সদস্যবৃন্দগণ আমার সাথে আমার টিমে আসছে, সঞ্জিদাও আসছে। তো আমাদের কাছে আপনি 30/12/2025 তারিখে একটা আবেদন করেন, সশরীরে হাজির হয়ে লিখিতভাবে একটা আবেদন করেন। আবেদনের